ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজ সেট থিওরির উপর লাস্ট ক্লাস। আজকে আমরা দুটো অঙ্ক করব, দুটোই একদম টিপিক্যাল টাফ অঙ্ক। এক্ষেত্রে খালি কনসেপ্ট থাকলেই হবে না, তার সাথে তোমার একটু ইমাজিনেশন পাওয়ারও লাগবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখে নিই আগের দিনে যে হোমওয়ার্কের অঙ্ক সেটা। এটাও আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে অ্যাপ্রোচ করব। এক্ষেত্রে দেখো যে দিয়েছে একটি দলে কয়েকজন ছাত্র আছে এবং দলের প্রত্যেকে বাংলা, হিন্দি, ইংরেজি ভাষার মধ্যে কমপক্ষে একটি বলতে পারে। তাহলে তিনটে সেট আমরা এরকম ভাবে লিখতে পারবো। সেম আগের দিন একটা অঙ্ক করেছিলাম সেরকম ভাবেই আমরা এগোবো। এটা ধরো বেঙ্গলি, এটা ধরো হিন্দি, এটা ধরো ইংলিশ। তাহলে এরকম এ বি সি দিয়ে লিখে নিই, ডি ই এফ অ্যান্ড জি। তাহলে দিয়েছে 65 জন ছাত্র বাংলা পড়তে পারে। বাংলার মধ্যে কি আছে? এ প্লাস ডি প্লাস জি প্লাস এফ, 65। হিন্দি পারে 54 জন, হিন্দির মধ্যে রয়েছে বি প্লাস ডি প্লাস জি প্লাস ই, 54। আর ইংরেজি রয়েছে 37 জন। ইংরেজির মধ্যে তাহলে কি থাকবে? সি প্লাস ই প্লাস এফ প্লাস জি, 37। আবার দিয়েছে বাংলা আর হিন্দি পড়তে পারে 31 জন। বাংলা হিন্দির মধ্যে কি আছে? তোমার ডি আর জি রয়েছে, ডি আর জি 31। সেরকম হিন্দি আর ইংরেজি 17 জন দিয়েছে, তার মধ্যে কি আছে? ই প্লাস জি 17, আর তাহলে এফ প্লাস জি হচ্ছে 18 জন। ঠিক আছে, এবার আমাকে চেয়েছে দলের সর্বোচ্চ ছাত্র সংখ্যা কত হতে পারে। ফার্স্টে আমরা 1 2 3 যোগ করে নিই, 1 প্লাস 2, কারণ আমাদের আগে কোনো আর রিলেশন নেই, এটাই একটা রিলেশন রয়েছে। এখান থেকে পাবো এ প্লাস সি প্লাস ডি দুটো, ই দুটো, এফ দুটো আর জি তিনটে। এইদিকে 65 প্লাস 54 প্লাস 37, এটা যোগ করলে 156। আবার এদিকটা দেখো আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ। এবার ডি প্লাস ডি এর ভ্যালু আমরা জানি, সেরকম ফর্মে লিখে নিই এফ প্লাস জি। ঠিক আছে, ইকুয়াল টু 156। তাহলে এ প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, ডি প্লাস জি হচ্ছে 31, 17, 18, 156। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ হচ্ছে 156। এদিকটা বিয়োগ করলে দেখতে পাবে এটা 66 হচ্ছে। তো 66, তাহলে 90। এবার আমার চেয়েছে একই যে সর্বোচ্চ ছাত্র সংখ্যা কত হতে পারে আর সর্বনিম্ন ছাত্র সংখ্যা কত হতে পারে। তাহলে এবার দেখো এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু আমরা জানি না, তাহলে তার উপর কিছু আমরা নির্ভর করবে না। ডি প্লাস জি জানি, ই প্লাস জি জানি, এফ প্লাস জি জানি। এবার এখান থেকে জি যখন মিনিমাম হবে তখনই আমরা সর্বনিম্ন ছাত্র সংখ্যা পাবো, আর জি যখন ম্যাক্সিমাম হবে তখনই আমরা সর্বোচ্চ ছাত্র সংখ্যা পাবো। তাহলে জি কখন ম্যাক্সিমাম হতে পারে? এক্ষেত্রে দেখো জি যদি 17 হয়, ই হচ্ছে 0। জি 17 থেকে বেশি হতে পারবে না, 18 হতে পারবে না, তখন ই -1 হবে। -1 তো কখনো হতেই পারবে না, সবসময় 0 অথবা ধনাত্মক সংখ্যা হতে হবে। তাহলে জি এর ম্যাক্সিমাম ভ্যালু 17 হচ্ছে, তাহলে জি ম্যাক্স আমরা 17 লিখতে পারি। সেক্ষেত্রে ডি কত হবে? 31 - 17 মানে 14, ই হবে 0 দেখলাম, আর হচ্ছে এফ, এফ প্লাস জি 18 দিয়েছে, তাহলে এফ হচ্ছে 1 হবে। আবার 1 থেকে আমরা পাবো দেখো যে যখন জি এর মান ম্যাক্সিমাম হচ্ছে তখন এ হচ্ছে 65 মাইনাস ডি কত পেলাম? 14 পেলাম, এফ কত পেলাম? 1, আর জি পেয়েছি 17। অতএব 15 আর 17 32, 33। সিমিলারলি বি এর মান পাবো 54 মাইনাস ডি পেয়েছি 14, ই পেয়েছি 0, জি পেয়েছি 17, 23। আর 3 থেকে পাবো 37 মাইনাস 0 মাইনাস 1 মাইনাস 17, 19। ঠিক আছে, তাহলে এবার আমরা কি লিখে নেব যে
সর্বোচ্চ ছাত্র সংখ্যা এর ভ্যালু দেখো 33, 23, 19 ABC 33, 23, 19, ডি এর ভ্যালু 14, ই এর ভ্যালু 0, এফ এর ভ্যালু 1 আর জি এর ভ্যালু 17। তো যোগ করলে কত হবো? 3 3 6 9 15 আর 4 19 20 27 7 2 3 4 5 6 7 8 9 10 107। তাহলে সর্বোচ্চ হচ্ছে 107, ডি উত্তর। এবার সর্বনিম্ন ক্ষেত্রে আমরা জি ইকুয়াল টু 0 হতে পারে, নেগেটিভ তো হতে পারবে না, জি এর মান সর্বনিম্ন 0ই হতে পারে। তাহলে জি যদি 0 হয়, অলরেডি এই যে এটা ধরো 4 নাম্বার থেকে আমরা পাবো ফ্রম 4 সর্বনিম্ন ছাত্র সংখ্যা 90 হবে। কারণ এটার সাথে তো খালি জি যোগ করবো, জি ভ্যালু 0, তাহলে এ প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফটাই হবে, তাহলে 90 অ্যান্সার। তাহলে 90, বি উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখে নিই শেষ অঙ্ক কি বলেছে, তোমরা ফার্স্টে দেখে নাও, তারপর আমরা অঙ্কটা করাবো। এখানে দিয়েছে 100 জন লোকের মধ্যে 29 জন ভারতীয় মহিলা এবং 23 জন ভারতীয় পুরুষ। এই ভারতীয়দের মধ্যে 4 জন ডাক্তার এবং 24 জন হয় পুরুষ নয়তো ডাক্তার। সভায় কোনো বিদেশি ডাক্তার নেই। দুটো প্রশ্ন দিয়েছি, সেগুলো আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা 3টে সেট ধরে নিই। ধরো ডব্লিউ হচ্ছে ভারতীয় মহিলার সেট, এম হচ্ছে ভারতীয় পুরুষের সেট, আর ডি ধরো ডাক্তারের সেট। আর কি দিয়েছে আমরা সেগুলো লিখে নিই। 29 জন ভারতীয় মহিলা মানে এন অফ ডাব্লিউ 29, ভারতীয় পুরুষ 23 জন এন অফ এম 23, ডাক্তার 4 জন এন ডি ইকুয়ালস 4, আর 24 জন দিয়েছে হয় পুরুষ নয়তো ডাক্তার, মানে ইউনিয়ন এম ইউনিয়ন ডি ইজ ইকুয়াল টু 24। এবার আমরা এন এম ইন্টারসেকশন ডি মানে কজন পুরুষ ডাক্তার সেটা বের করতে পারবো, যেহেতু আমরা ফর্মুলা জানি এম ইউনিয়ন ডি ইকুয়ালস এন এম প্লাস এন ডি মাইনাস এম ইন্টারসেকশন ডি। এখান থেকে আমরা কি লিখতে পারবো, এম ইউনিয়ন ডি হচ্ছে 24, এন এম হচ্ছে 23, এন ডি হচ্ছে 4 মাইনাস এম এম ইন্টারসেকশন ডি। তাহলে এন এম ইন্টারসেকশন ডি আমরা পাবো 3। তাহলে যেহেতু কোনো বিদেশি ডাক্তার নেই, ডাক্তার হলে ভারতীয় মহিলা নয় ভারতীয় পুরুষ, ভারতীয় পুরুষটাই হচ্ছে ভারতীয় পুরুষ ডাক্তার। তাহলে ভারতীয় মহিলা ডাক্তার আমরা কি পেতে পারি, টোটাল ডাক্তার 4, তার থেকে পুরুষ ডাক্তার বিয়োগ দিলেই মহিলা ডাক্তার 1, তাহলে 2 দেখো 1 উত্তর। এবার দিয়েছে সভায় কতজন বিদেশি ছিলেন। টোটাল ভারতীয় কি আছে, হয় মহিলা নয় পুরুষ, তাহলে দেখে নি টোটাল ভারতীয়, তাহলে এন ডাব্লিউ প্লাস এন এম 29 প্লাস 23 52, টোটাল হচ্ছে 100 জন আছে, তাহলে বিদেশি কত হবে, 100 মাইনাস ভারতীয় সংখ্যা 52, তাহলে 48 উত্তর, 48 উত্তর। তাহলে আজকে আমাদের শেষ হলো সেট থিওরি। নেক্সট ক্লাসে আমরা শুরু করব রিলেশন আর ম্যাপিং। তাহলে ক্লাস এই পর্যন্তই রইল। থ্যাংক ইউ।